প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের ইসলাম ও ইতিহাস বিষয়ের সাজেশনটা নিয়ে চলে এসেছি। তো শিক্ষার্থীরা, এর আগে আমরা তোমাদের যে বিষয়ের সাজেশনটা দিয়েছিলাম, বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে যে সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকেই তোমাদের 100% কমন এসেছিল, সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আমি জানি ইনশাল্লাহ তোমরা 100%ই কমন পেয়ে গিয়েছিলে আমাদের সাজেশন থেকে। ইনশাল্লাহ আমরা তোমাদের তার প্রেক্ষিতে আমরা তোমাদের ইসলাম ও ইতিহাস বিষয়ের এই সাজেশনটা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর শিক্ষার্থীরা, তোমরা যারা এরকম তোমাদের সবগুলো বিষয় সাজেশন এবং তোমাদের বার্ষিক পরীক্ষার এরকম সাজেশনগুলো পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো, ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করলে স্পষ্টই তোমরা দেখতে পাবে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন। তো তোমাদের কাজ হলো জাস্ট এই কালো বাটনটিতে একটা ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এখানে ক্লিক করে এরকম করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে, বার্ষিক পরীক্ষার বিষয়গুলো এরকম করে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে না। তো যাদের আগে থেকে ক্লিক করা আছে, তাদের আর কিছু করা লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো, তাহলে আমরা এখন তোমাদের ইসলামের ইতিহাস, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী বিষয় ইসলামের ইতিহাস। তো এই বিষয়ের সাজেশনটা আমরা এখন বিস্তারিত উত্তর সহ দেখব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পূর্ণমান 30। তো এখানে আমরা প্রথমে তোমাদের 30 নম্বরের বহু নির্বাচনী মানে নৈবিত্তিক প্রশ্নগুলো দেখব। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ঘ, আল দাহনা। আরবের বৃহত্তম মরুভূমির নাম হলো আল দাহনা। এরপর 2 নম্বর প্রশ্ন, আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সানা। এরপর 3 নম্বর, আইয়াতুল আরবের অর্থ কি? তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, আরবের দিন। এরপর এখানে আমাদের 4 নম্বর, আরবের কোন অঞ্চল সোনা পাওয়া যায়? তো এটার উত্তর হবে গ, ওমান। এরপর আমাদের এখানে 5 নম্বর প্রশ্ন, কোরআনে বর্ণিত আস-সামুদ আরবের কোন জাতির শ্রেণীভুক্ত? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, বাইদা। এরপর 6 নম্বর, আরব জাতি গঠনের ভূমিকা রেখেছিল কে? তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, কম চেতনা। এরপর 7 নম্বর, কম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল আরব জাতি গঠনের ইসলামী বিস্তৃতি সাধনে যাযাবরদের জীবন উন্নয়নে। তো এখানে আমরা 7 নম্বর 3টে অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, 1 ও 2 আরব জাতি গঠন এবং ইসলাম বিস্তৃতি সাধনে। তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের বেদেরা দেশের বিভিন্ন অঞ্চলে তাঁবু টানিয়ে বসবাস করে। তারা নির্দিষ্ট স্থানে বসবাস না করার জন্য নিবন্ধন ও ভোটার হতে পারে না। তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, বেদে সম্প্রদায়ের সাথে ইসলাম পূর্ব আরবের কোন সম্প্রদায়ের মিল রয়েছে? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, বেদুইনদের। এরপর 9 নম্বর প্রশ্ন, আরবের উক্ত সম্প্রদায়ের বৈশিষ্ট্য হলো শিকার ও লুষ্টন, গোত্রপ্রীতি ও দুর্বট, তারপর অতিথি পরায়ণ। তো এখানে 9 নম্বর প্রশ্নে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনোটাই হবে সঠিক উত্তর। এরপর 10 নম্বর প্রশ্ন, ইরাকের পূর্ব নাম কী ছিল? তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, মেসোপটেমিয়া। ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মিশরকে নীলনদের দান বলার মূল কারণ কি? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, নদের ফলিমুক্ত পানি দ্বারা মাটি উর্বর হওয়ায়। তো 11 উত্তর হবে ঘ। এরপর 12 নম্বর, কারা লিখন পদ্ধতির আবিষ্কার করেন? তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 12 নম্বর প্রশ্নটার উত্তর হবে আমাদের ক, অসমেটিক সুমেরীয়গণ। এরপর এখানে আমাদের 13 নম্বর, জাহিলি যুগে আরবে গোত্র প্রথা প্রাধান্য লাভের কারণ কী ছিল? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে 13 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, কেন্দ্রীয় শক্তির কৃতিত্ব না থাকা। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটি, গরিব বাবা মা তাদের সন্তান আদরিকে ঢাকায় এক বাসায় কাজে পাঠান। গৃহকর্ত্রী আদরিকে ঠিকমতো খাবার না দিয়ে উল্টো তার উপর অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় পায়। তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন,
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি জাহিলিয়া যুগের কোন অবস্থায় ইঙ্গিত বহন করে? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ সামাজিক। এরপর 15 নম্বর, গৃহকর্তৃক কর্তৃক আদরকে নির্যাতন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উপদেশের লঙ্ঘন? তো এটার উত্তর হবে গ বিদায় হজ। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ বিদায় হজ। এরপর 16 নম্বর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজাতুত তাহিরা বলার কারণ তিনি ছিলেন। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে অনন্য চরিত্রের অধিকারী। উত্তর হবে ঘ অনন্য চরিত্রের অধিকারী। এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? তো এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ 40 বছর বয়স। এরপর 18 নম্বর প্রশ্ন, কুরাইশ শব্দের অর্থ কী? তো এখানে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হবে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে কুরাইশ শব্দের অর্থ হলো সওদাগর। উত্তর হবে ঘ। এরপর 19 নম্বর প্রশ্ন, আমুল ফিল বলা হয় কোন বছরকে? তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে আমুল ফিল বলা হয় 570 খ্রিস্টাব্দকে। তো এখানে উত্তর হবে ঘ। এরপর 20 নম্বর প্রশ্ন, হিলফুল ফুজুল হলো? তো এটার উত্তর হবে ক শান্তিসংঘ। হিলফুল ফুজুল হলো শান্তিসংঘ। তো শিক্ষার্থীরা এখানে এটার উত্তর হবে কম। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছি 21 নম্বর প্রশ্ন, হাজরে আসওয়াদ অর্থ কী? তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে হাজরে আসওয়াদ শব্দের এই শব্দটার অর্থ হলো কালো পাথর। তো এটার উত্তর হবে ঘ। এরপর 22 নম্বর প্রশ্ন, হাজরে আসওয়াদের সাথে সম্পৃক্ত ছিল? তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে হাজরে আসওয়াদের সাথে সম্পৃক্ত ছিল সামাজিক ও বংশগত মর্যাদা। তো এটার উত্তর হবে ক। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার, আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে নবম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 613 খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। এরপর 24 নম্বর, আমুল হুজন অর্থ কী? তো এখানে এটার উত্তর হবে ক দুঃখের বছর। এরপর 25 নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক ঘটনা কোনটি? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ মিরাজ। এরপর এখানে আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি, এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 26 ও 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি, জনাব আহমেদ কবির রাষ্ট্রের একজন উচ্চপদস্থ সৎ ও সাহসী কর্মকর্তা। তার দপ্তরে যে কোনো অর্থনৈতিক কাজের অনৈতিক কাজের প্রতিবাদ করেন। তার সততা ও মেধার পরিচয় সর্বত্র ছড়িয়ে পড়ে। হঠাৎ তার জীবনে একটি চন্দ্রপতন ঘটে। কোভিড-19 করোনা আক্রান্ত হয়ে তার পিতা ইন্তেকাল করেন। কিছুদিন পর তার স্ত্রী নিউমোনিয়া আক্রান্ত ইন্তেকাল করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, আহমেদ কবির সাহেবের ঘটনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার মিল পাওয়া যায়? তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক আমুল হুজন। তো শিক্ষার্থীরা, 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে আমাদের 27 নম্বর প্রশ্ন, উক্ত ঘটনার প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সূচিত হয় নামাজের বিধান, মিরাজের বিধান, ধর্মীয় স্বাধীনতা। তো এখানে আমাদের 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নামাজের বিধান এবং মিরাজের বিধান। তো 87 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 ও 2। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 28 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। এরপর এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, হিজরি সনের প্রবর্তন করেন কে? তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে হিজরি সনের প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 30 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী কে ছিলেন? তো এটার উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 30টা এমসিকিউ প্রশ্ন দেখলাম। এই 30টা এমসিকিউ প্রশ্নের উত্তরও তোমাদের বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম। তো এখন আমরা তোমাদের
লিখিত অংশের প্রশ্নগুলো দেখব। তো লিখিত অংশের আমরা 70 নম্বরের প্রশ্নগুলো দেখব, যেহেতু তোমাদের পরীক্ষা 100 নম্বরের ভিতর আমাদের 30 নম্বর দেখা শেষ উত্তরসহ। এখন আমরা তোমাদের 70 নম্বর প্রশ্নগুলো দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী। তো এখানে ইসলামের ইতিহাস বিষয়ে আমরা এখন দেখব সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 50 প্লাস 20 সমান 70 নম্বর। তো এখানে আমরা প্রথমে সৃজনশীল প্রশ্ন দেখব 50 নম্বরের। তো শিক্ষার্থীরা এখানে আমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে 8টি থাকবে, 8টি থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নম্বর পবিত্র কোরআন মক্কা নগরীকে কি বলা হয়, এরপর খ নাম্বার জাজিরাতুল আরব বলতে কি বুঝো, তারপর ঘ নাম্বার জহির এর এলাকা ত্যাগের ঘটনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনাটি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার ইসলামের ইতিহাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় গমন একটি তাৎপর্যপূর্ণ ঘটনার যথার্থতা প্রমাণ করো। তো শিক্ষার্থীরা এটা হলো 1 নম্বর প্রশ্ন। এরপর 2 নম্বর প্রশ্ন আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নম্বর প্রশ্ন জাজিরাতুল আরব অর্থ কী, তারপর খ নাম্বার উটকে মরুভূমির জাহাজ বলা হতো কেন ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার গরু ছিল বাঙালির নৃত্য সহচর। উদ্দীপকের বক্তব্য দ্বারা ইসলামের ইতিহাস কোন কথা প্রতি ইঙ্গিত করা হয়েছে আলোচনা করো। এরপর এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্ন আরবদের অর্থনৈতিক জীবনে প্রাণীর ভূমিকা মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। 3 নম্বর প্রশ্নের উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন প্রাচীন সভ্যতার পীঠস্থান কোনটি। এরপর খ নাম্বার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন খাদিজাতু তাহিরা নামে অভিহিত করা হয়েছিল। তারপর ঘ নাম্বার উদ্দীপকে বর্ণিত শালবন বিহার এলাকার মানুষের জীবিকায়নের সাথে প্রাক ইসলামী আরবের বেদুইনদের জীবিকা উপার্জনের কী সাদৃশ্য পাওয়া যায় ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকে বর্ণিত ময়নামতি সভ্যতার নিদর্শনসমূহ কেমন সভ্যতার প্রতিচ্ছবি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থীরা এটা হলো 3 নম্বর প্রশ্ন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন আমরা ঘটনা 1 এবং ঘটনা 2 দুটো উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আরবে গোড়ার খাদ্য হিসেবে কি চাষ হতো। তারপর খ নাম্বার জাহেলিয়া যুগে নারীদের নিগৃহীত হবার কারণ কী ছিল ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার পল্লী সেবা সংস্থাটির কার্যক্রমের সঙ্গে জাহেলিয়া যুগে ইহুদিদের কোন ব্যবস্থার মিল রয়েছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকে বর্ণিত বৈশাখী মেলা জাহেলিয়া যুগের উকাজের সাহিত্য মেলার অনুরূপ মতামত দাও। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখলাম, ঠিক আছে। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্ন আরবের প্রধান খাদ্য কী। তারপর খ নাম্বার রোমকে 7 পর্বতের নগরী বলা হয় কেন ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার হাতের দৃশ্যটি দেখে শারমিন জাহেলি যুগের কোন ঘটনার কথা সাদির কাছে জানতে চাই ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার জাহেলি যুগের সময়কাল সম্পর্কে সাদির মন্তব্যটি যথাযথতা তুলে ধরো। এরপর এখানে আমরা 6 নম্বর প্রশ্নে ঘটনা 1 এবং ঘটনা 2 দেখতে পাচ্ছি, দুইটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হালিমার গৃহে কত বছর অবস্থান করেন। এরপর খ নাম্বার কুশিত প্রথা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর ঘটনা 1 বর্ণিত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ধর্মের প্রতিপালন করতে ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর ঘটনা 2 উল্লেখিত সংসদের কর্মকাণ্ডে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বাস্তবায়ন তুমি কি একমত বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন বছরের শুরুতে এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এরপর এখানে ক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি। তারপর খ নাম্বার একাডেমিক ফ্র্যাঞ্চাইজিস বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তারপর খ উদ্দীপকে বর্ণিত ইমরান আলীর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জীবনের ঘটনা সাদৃশ্য পাওয়া যায় বুঝিয়ে লেখো। তারপর খ নাম্বার উক্ত ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তুমি কি একমত বিশ্লেষণ করো। এরপর 8 নম্বর প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নম্বর প্রশ্ন আরবের পশ্চিমে কি। তারপর খ নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকরণে কীভাবে বর্ণনা করো। তারপর গ নাম্বার আরিফুল হক সাহেবের ঘটনা তোমার পাঠ্যবের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। তারপর গ নাম্বার উক্ত ঘটনার নদী তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এখানে 8 নম্বর প্রশ্নে আমরা দেখলাম। তো এখানে আমরা মোট 8টা প্রশ্ন দেখলাম। তোমাদের বলা হয়েছে 8টা থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখান থেকে তোমাদের যে 5টা সহজ লাগে সেই 5টা প্রশ্ন তোমরা এখনই শিখে নাও, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ। এরপর তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে রয়েছে কত নম্বর 20 নম্বর। তো এখানে আমাদের বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে মোট 15টা থেকে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো কোন 10টা দিবে তোমরা এখনই সিলেক্ট করে নাও, আমরা আগে প্রশ্নগুলো দেখা নিই। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন। তারপর 2 নম্বর প্রশ্ন মরুবাসী যাযাবরদের জীবনযাত্রা কেমন ছিল বর্ণনা করো। তারপর 3 নম্বর আসবিয়া কি ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর ব্যাবিলনীয় সভ্যতার পরিচয় দাও। তারপর 5 নম্বর মিশরকে নীলনদের দান বলা হয় কেন। তারপর 6 নম্বর কেন জাহিলি যুগে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা হতো। এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন আসসাবাউল মুলাত্তাকাত
মুয়াল্লাকাত বলতে কি বোঝায়, তারপর 8 নাম্বার হিলফুল ফুজুল কাকে বলে, তারপর এখানে 9 নাম্বার নবুয়ত বলতে কি বোঝায়, তারপর 10 নাম্বার কোরাইশদের ইসলামের বিরোধিতা করার কারণ কি, তারপর 11 নাম্বার ইসলামগণ আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কেন, তারপর 12 নাম্বার 620 খ্রিস্টাব্দের আমুল হুজন বা দুঃখের বছর বলা হয় কেন, তারপর 13 নাম্বার হিজরত বলতে কি বোঝায় ব্যাখ্যা করা, তারপর 14 নাম্বার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনায় হিজরত করলেন, এরপর 15 নাম্বার ইয়াসবির থেকে মদিনা নামকরণের ব্যাপ্তি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা মোট 15টা প্রশ্ন দেখলাম। এই 15টা প্রশ্ন থেকে আমাদের বলা হয়েছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের সাজেশন, ইসলাম ও ইতিহাস বিষয়ে সাজেশন। এখানে আমরা তোমাদের 1 থেকে 100 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট সাজেশন দেখিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তোমরা এখান থেকে 100%ই কমন পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আলফাতা প্রকাশনী ফলো করো, তোমরা ইনশাল্লাহ এখানে 100% কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। আর তোমাদের পরবর্তী বার্ষিক পরীক্ষা সাজেশনগুলো, তারপর তোমাদের যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই সব পরীক্ষাগুলো সাজেশন পাওয়ার জন্য তোমরা কি করতে হবে, তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি কালো বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এটা বলো, তোমাদের যেহেতু কালকেই 8 তারিখ ইসলামের ইতিহাস এ বিষয়ের পরীক্ষাটা হবে, তো এরপর 9 তারিখ তোমাদের কোন বিষয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে সুন্দর করে জানাও, যেহেতু আমি তোমাদের পরবর্তী বিষয়গুলোর সাজেশন প্রশ্ন আপলোড দিতে পারি। তো তোমাদের 9 তারিখ কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে সুন্দর করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।